السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وفي الحديث الصحيح عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: أول شيء يرفع من هذه الأمة الخشوع حتى لا ترى فيها خاشعة। যে দুটি আয়াত পাঠ করলাম তা তো প্রসিদ্ধ সূরাতুল মুমিনুনের প্রথম দুটি আয়াত। আর হাদিস যেটি পাঠ করেছি সহিহ জামে সগীর থেকে, হাদিস নম্বর 2569। সহিহ তারগীব এখানে লেখা আছে 543 নম্বর হাদিস। রব্বুল আলামিন বলেন, ওইসব মুমিনগণ কামিয়াব হয়ে গেছেন, সফল হয়ে গেছেন যারা সালাতে বিনয়ী থাকেন, বিনয় নম্রতা খুশু' ও খুদুর সাথে একাগ্র চিত্তে কায়মন বাক্যে যারা সালাত আদায় করেন তারা সফল। কারা সফল হয়েছেন এই সূরার প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো প্রথম যেটা হলো তা হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজ আদায় করেন তখন তাদের মধ্যে বিনয় ভাব নম্রতা থাকে, একাগ্র চিত্তে তারা সালাত আদায় করেন। তো একটু খেয়াল করি তো আমাদের সালাতের অবস্থা কি? যখন আমরা সালাত পড়ি সেরকম কি মন থাকে? আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের ঈমান আমলের হেফাজত করো আল্লাহ। সকলকেই ভাবা উচিত। এই সংক্ষিপ্ত এই আলোচনা আমি এতটুকুই বলবো, উপদেশ আমার নিজের জন্য, আপনাদের জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করব সালাতে যেন খুশু' খুদু আনি। খুশু' খুদু না থাকলে নামাজ কীরকম কবুল হয়? তো আপনার মধ্যে যদি খুশু' খুদু থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন খুশু' খুদুর সাথে, তাহলে আপনি কামিয়াব। কদ আফলাহ। যে হাদিসটি পাঠ করলাম তা হলো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম বা এই উম্মত থেকে সর্বপ্রথম যে আমলটি উঠিয়ে নেওয়া হবে তা হলো খুশু'। খুশু' খুলুস ইখলাসের সাথে নামাজ, তন মন মুখ মিলিয়ে সালাত আদায় করার এই যে গুণটা, এই খুশুটা সবার আগে উঠিয়ে নেওয়া হবে। হাত্তা লা তারা ফিহা খাশিআ। এমনকি এরকম সময় আসবে যে তুমি মসজিদে যাবে, শত শত মানুষ নামাজ আদায় করবে, তবে আরো বেশি, কিন্তু একজন মানুষকে তুমি খাশিআ পাবে না, বিনয় নম্রতার সাথে খুশু' খুদুর সাথে সালাত আদায়কারী তুমি পাবে না। আমরা বর্তমান যে সময় আমরা দেখছি, একটু খেয়াল করি তো। আমি আমার কথাই বলি, আপনার কথা আপনি একটু খেয়াল করুন। তাই সালাতে আসার পূর্বে খালিস নিয়তে প্রথম নম্বর যে কাজ আপনি করবেন ওযু, ওই সময় নিয়তটা খালিস করবেন। অথবা মসজিদের দিকে যখন যাচ্ছেন ইখলাস যেন ভিতরে আসে। ঘরের সালাত পড়ছেন, নফল সালাত, তাহাজ্জুদের সালাত, সালাতুদ দুহা, ইখলাস রাখবেন। তাহিয়াতুল মসজিদ পড়ছেন, তাহিয়াতুল ওযু পড়ছেন,
আর যদি খুশু না থাকে তাহলে আপনার সালাত তো আগেই শেষ। এই জন্য সকলকে সচেষ্ট থাকা উচিত, আমাকেও আপনাকেও। আর আল্লাহকে আমরা ডাকি গায়ে মনোবাক্যে দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া করি, সালাতে সিজদার অবস্থায় দোয়া করি, সালাম ফিরাবার পূর্বে দোয়া করি, সালাত মানে দোয়ার সময়গুলিতে নিজ তৌফিক অনুযায়ী তন মন মুখ মিলিয়ে আপনি আল্লাহর কাছে চান। যদি কায় মনোবাক্যে সালাত দয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হুজুর সাথে সালাত দেয় তৌফিক দান করেন, খালিস তার সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করার তৌফিক দেন, যাবতীয় ইবাদা তার সন্তুষ্টি লাভের জন্য আদায় করার তৌফিক দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার, যথার্থভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ।